আমি কেমন করি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি তোরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা। এই পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আব্দুল্লাহ নুমান। সবাই করতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا
لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدقت يا رب العالمين السلام عليكم মারহাবা। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে তাফসীর পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব সিলেট। হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব সিলেট হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ভূমি সিলেট বিভাগের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং চায়ের ভূমি নামে খ্যাত ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত জফরপুর ইবতেদায়ী মাদ্রাসাতুল মাআরিফ পরিচালনা কমিটির উদ্যোগে এবং জফরপুর ইয়াং সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আমাদের সিলেটের গৌরব,
সিলেটবাসীর রত্ন, আমাদের মাথার তাজ, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক, ঝিঙ্গাবাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, উস্তাজুল আসাতিদা, উস্তাদুল উলামা হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সিলেটের রত্ন, গোটা বাংলাদেশ জুড়ে যার খ্যাতি রয়েছে, আমাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার, হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাওলানা মুফতি আমিনুল ইসলাম বিলালি, মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, মাওলানা হুসাইন আহমেদ সুমন, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মুফতি হাসান আহমেদ, মাওলানা মাহবুবুর রহমান, জনাব মাওলানা দেলোয়ার হোসেন, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন এবং আমাদের সবাইকে আল্লাহ ইলমে আমলে তারাক্কি দান করেন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকা, পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা মায়েরা, বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় জফরপুর, বড়লেখা তথা আমার প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সালাতুল মাগরিব আদায়ের পরে সালাতুল ইশার আগ পর্যন্ত এই সময়টা বড় কম, আর সময় এমনিতেই কম। কারণ আমরা যেদিন জন্মগ্রহণ করেছিলাম তখন থেকে নিয়ে এখন পর্যন্ত সময় শুধু যাচ্ছে এবং যাচ্ছে, আর আমাদের হায়াত কমে গিয়ে আমরা প্রতিনিয়ত কবরের দিকে ধাবমান হচ্ছে। মানুষের হায়াত, মানুষের সময়, মানুষের বয়স বাড়ে না কমে? সবাই একটু কথা বলবেন, মানুষের বয়স বাড়ে না কমে? সচরাচর বিভিন্ন মাহফিলে আপনারা যেরকম কথাবার্তা শোনেন, আজকে একটু তার চাইতে ব্যতিক্রম কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, আমার যুবক এবং তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা যারা আছেন, তাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। কারণ আমরা তো না জেনে না বুঝে শুধু সময় নষ্ট করি, অথচ সময় হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান নেয়ামত। যেদিন আমাদের জন্ম হয়েছে সেদিন থেকে নিয়ে সময় কমতে শুরু হয়েছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, আর আমরা কবরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। মানুষের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময় যিনি দান করেছেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে?
আল্লাহর নামে তো আসতে বললেন। বলেন তো সময় যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? সময়ের মালিক আমরা নই, সময়ের মালিক হচ্ছেন আল্লাহ। আমাদেরকে শুধুমাত্র সময় ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সময়ের মালিক আমরা নই। এই সময় চলে যাচ্ছে। আমি যখন সালাম দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে সময় চলে গেল, এই সময়টা আমার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। আজকে 2025 সাল, 1 জানুয়ারি। এই দিনটা আমার আপনার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াবেন আর একটু উপলব্ধি করবেন, হায় হায় হায়, কিছুদিন আগে আমার চেহারা সুরত কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। দিন যাচ্ছে, আপনার শরীর মোটাসোটা হচ্ছে, চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে। এই তো মনে হয় সেই দিন প্রাইমারি স্কুলে পড়তাম, মনে হচ্ছে সেদিন মাদ্রাসায় হাই স্কুলে পড়তাম, সেই দিন কলেজে মাদ্রাসায় বা ইউনিভার্সিটিতে পড়তাম। কি করে ছাত্র জীবন চলে গেল। সেদিন বিয়ে হলো, এখন বাচ্চা কাচ্চা হয়ে এখন ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাতি নাতনি পেয়ে গিয়েছে। মনে হলো সেই দিন যুবক ছিলাম, এখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আমার গায়ের চামড়া কুচকে গিয়েছে। সিলেটি ভাষায় আমরা হয়ে কুচ হয়ে গেছে, কুচকে গিয়েছে, গালের মাংস নেমে যাচ্ছে, হাত দিলে পরে দেখা যায় এখন আগের মতো চামড়া আর নাই। আহা, সময় চলে যায়। যার বয়স যত, চিন্তা করে দেখেন তো, এত বছর সময় আমার আপনার জীবন থেকে চলে গেল। 2020 সালে 10 লক্ষ টাকা ব্যবসায় লস করেছিলেন, 2025 সালে 30 লক্ষ টাকার মালিক হতে পারবেন হয়তো, কিন্তু মনে রাখবেন 2019 সাল আপনার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। এই কথা কেন বললাম? অর্থ, মানি, টাকা গেলে টাকা আসে, সময় গেলে সময় আর ফিরে আসে না। আপনারা আমার মাত বুঝরা নেই, আগেও হয়েছে। আজকের ওয়াজ একটু অন্যরকম ওয়াজ, কথাগুলা বোঝার চেষ্টা করুন। 2015 সালে আপনি 50 লক্ষ টাকা ব্যবসায় লস করেছিলেন। বেঁচে থাকলে 2026 সালে হয়তো 100 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। কিন্তু আপনার জীবনে যে সময়টা চলে গেল, এই সময় আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। টাকা গেলে টাকা পাওয়া যায়, সময় গেলে সময় আর পাওয়া যায় না। এজন্য মনীষীগণ বলছেন, সময়কে কাজে লাগিয়ে সম্পদ উপার্জন করা যায়, সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়। কিন্তু সম্পদশালী কোনো ব্যক্তি টাকা পয়সা কিংবা অর্থবিত্ত দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর কোনোদিন সে ফিরিয়ে আনতে পারবে না। এজন্য সম্পদের চাইতে মানুষের জীবনে সময়ের মূল্য বেশি। আমার দিকে তাকান, কেউ যদি আপনারে হয়, তোমার 1000 কোটি টাকা দান করবো, 1000 কোটি টাকা দিলাইব, আর আরেকটা অফার যদি দেওয়া হয় আল্লাহর তরফ থেকে, তোমার 2000 বৎসরের সময় দেওয়া হইব। হৌকাসান বুদ্ধিমান মানুষে 1000 কোটি টাকা নিব না সময় নেব? মাতকা টাকা আমার আইজ আছে, খাইল নাই, আজকে নাই, কালকে হয়ে যাব। ঠিক আছে না কথা? সকালবেলার ফকির রে বিকাল বেলায় ধনী বানাইলেন খেয়ে, আর সকালবেলার ধনী মানুষরে বিকাল বেলায় ফকির বানাইলেন খেয়ে। দেখছেন না? জুলাই আগস্ট সকলতা তৈয়া জামাতর সাথে সিলেটের হক্কলটি ওবাই জাফলং বাই ছুটিছে। এই অর্থবিত্ত তার টাকা পয়সা হামাইবার লাগে, হাই রে হাই, মানুষরে বাড়ি করো তাকবার লাগে দিছেন না। মামলা আর মামলা, আর হুজুর হল দেখলে তারা শরীরে অটোমেটিক খাতু কুতু উঠে যেত। হাই রে হাই, নির্যাতন আর নির্যাতন, দুর্নীতি, লুটপাট, রাহাজানি।
কালো টাকার ছড়াছড়ি, এগুলোর মুহে যারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছিল, আজকে এই নাফরমানের দল এরা এটা ভোগ করতে পারেনি। গাড়ি চালাইয়া ক্লান্ত হইয়া আইলাম আমি, ওয়াজও করে আমি, আর ক্লান্ত হয়ে গেল আপনারা। এটা তো কোনো সাংঘাতিক ব্যাপার। আমি কিতাব বুঝাইতাম চাইলাম, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়, সময় চলে গেলে আর সময় পাওয়া যায় না। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যাবে, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনা যাবে না। এই মুহূর্তে কমিটি থেকে আমারে থামাইতে পারবে, হুজুর যাও আপনার মাতর দরকার নাই, আমাকে থামানো যাবে, আপনাকে থামানো যাবে, সময়কে থামানো যায় না। সময়ের থামান যায়নি, কেউ ক্ষমতা আছে না সময়ের থামায় রাখা। সময় দ্রুত গতিতে চলছে, আমরা সবাই সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনার ওয়াজ আজকে 1 জানুয়ারি, সম্ভবত আজকে এই এলাকাতে একটা ঈদ আমেজ চলে, কারণ কোন এলাকাত মাহফিল হওয়া মানে ঘরে ঘরে মেহমান হওয়া কথা, ঠিক আছে না? সকাল থেকে এই এলাকাত একটা উৎসব কাজ করছে যে আজকে আমরা এলাকাত মাহফিল। একটা মাহফিল মানে এই এলাকাত মানুষের মাঝে একটা আন্তরিকতা, আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা আনন্দ এই এলাকার দেখা দেয়, দেয় না? আজকে গিয়া দেখো প্রায় সবর গরম বালা বালা খাওয়াও আছে, ঠিক আছে না কথা? এর বাদে আত্মীয় স্বজন আইসেন, অনেক লোকে দেখা সাক্ষাৎ, এমনকি এই মাহফিলে কেন্দ্র করিয়া অনেকে বিদেশ থাকি হয়েছে, এগুলো অনেক জায়গা হয় না। আপনারা এই গাঁর সব মানুষে 1 তারিখের লাগে অপেক্ষাত আসলাম, কিন্তু সময় আপনার লাগে অপেক্ষাত আছিল। আমরা সময়ের লাগে অপেক্ষা করি, কিন্তু সময় সেগুলো লাগে অপেক্ষা। সময় চলে যাচ্ছে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বড় সুন্দর কথা বলেছেন, ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক। হে আদম সন্তান, তোমার জীবন কতিপয় গণনা করা কয়েকটা দিনের নাম। যখনই তোমার জীবন থেকে একটা দিন চলে যায়, তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। সময় ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আরবের একজন প্রখ্যাত কবি, তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। কবি বড় চমৎকার করে বলছেন, তোমার জীবন হলো গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম, শ্বাস প্রশ্বাসের নাম। যখনই তুমি একটা নিঃশ্বাস ছেড়ে দাও, তখনই তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। ঘড়ির কাঁটা আপনি তাকাবেন, দেখবেন ঘড়ির কাঁটা ঘুরছে তো ঘুরছে, আর সময় চলে যাচ্ছে। আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যাচ্ছে। সময় হলো জমাট বাঁধা বরফের মতো। আইস বরফ, জমাট বাঁধা বরফ যেমন প্রতি মুহূর্তে ক্ষয় হয়ে যায়, গলে 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 পড়ে যায়, ঠিক তেমনি আমার আপনার জীবন থেকে সময় হারিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এই যে আমার আপনার জীবন দেওয়া হলো, হায়াত দেওয়া হলো, সময় দেওয়া হলো, এই সময় কি জন্য দেওয়া হয়েছে? সময় আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন যাতে করে আমরা এই সময় আল্লাহর ইবাদত করি, এই সময়টাকে আমরা যেন কাজে লাগাই। এই সময় দিয়েছেন যিনি, এই সময়ে গোলামিও পাওয়ার হক রাখেন তিনি। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, এই সময় আমরা সবাই নষ্ট করছি। কি জুয়ান, কি বুড়া, কি বুড়ি, কি তরুণ, কি তরুণী, কি ছাত্র, কি ছাত্রী, সবাই আজকে সময় নষ্ট করছে। সময়ের কোনো মূল্য দিচ্ছে না, সময়কে কাজে লাগাচ্ছে না। এই সময়কে কেউ যদি কাজে না লাগায়, তাহলে পরবর্তীতে আফসোস করতে হবে। যেমনি ভাবে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার্থী এক ছাত্র পড়াশোনা করে না, পড়াশোনায় মন দেয় না, প্রস্তুতি না নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলো, এরপরে পরীক্ষায় সে ফেল করলো।
পরীক্ষার পরে সে এখন বলতেছে, হায় রে হায়, পরীক্ষার আগে যে 3-4 মাস সময় ছিল, এই সময়গুলো আমি যদি কাজে লাগাতাম তাহলে আজকে আমি ভালো রেজাল্ট করতে পারতাম। আল্লাহ আপনাকে এই দুনিয়ার জীবনে যে হায়াত, যে সময় দিয়েছেন, 20, 30, 40, 50, 60, 70 বছরের হায়াত, এই সময়, এটাকে যদি আপনি কাজে না লাগান, ওই ফেল করা এসএসসি পরীক্ষার্থীর মতো আপনাকেও একদিন আফসোস করা লাগবে। এজন্য আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সময়ের ব্যাপারে আফসোস করবে। সময়ের ব্যাপারে আফসোস করে জাহান্নামীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় দুর্ভাগ্য, হায় আমার আফসোস, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে পাঠিয়ে রাখতাম, যদি দুনিয়ায় নেক আমল করতাম, নেক আমল করে কিছু আমল আগে ভাগেই পাঠিয়ে রাখতাম, তাহলে আজ আমাকে জাহান্নামে আসা লাগতো না। যেমনি ভাবে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার আগে প্রস্তুতি না নেওয়ার কারণে পরীক্ষায় ফেল করার পরে সময়ের ব্যাপারে আফসোস করে, ঠিক তেমনি ভাবে জাহান্নামীরাও জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে। এই তো আমার গ্রামের জামাল উদ্দিন ভাই, তিনি তো সময় কাজে লাগাতেন, সময়গুলো আল্লাহকে দিতেন, আজান হলে নামাজে যেতেন, আল্লাহর বান্দা সময় নষ্ট করতেন না। তিনি এই সময় যিনি দিয়েছেন, তার গোলামি করে করে সময় কাটাতেন। আমি তো সময় কাজে লাগালাম না, দুনিয়ার জীবনটাই নষ্ট করে দিলাম। সময় নষ্ট করার কারণে জাহান্নামী হওয়ার পরে তখন তারা আল্লাহ তাআলাকে আফসোস করে বলবে। কোরআনে কারীমের 35 নম্বর সূরা, সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা তখন বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন النذير فذوقوا فما للظالمين من نصير। দুনিয়ায় তো সব সময় নষ্ট করে ফেলাইছে, এখন জাহান্নামে গিয়ে আল্লাহ রেখো, আল্লাহ আমি তো সময় নষ্ট করে যাচ্ছি, আমারে আবার দুনিয়ায় ফাটাই দিল। অঙ্ক যদি আমি খালি যাই আর কি, আর সময় নষ্ট করতাম না। এখন না আমাল সালিহা, সব ভালো ভালো আমল করবো, নেক কাজ করবো। আল্লাহ রে ভাই বাটফা, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে আমি হায়াত দিছিলাম না আগে? তুই যদি এত ভালো হইতে আর এত সচেতন হইতে, তো তোরে দেওয়ার সময় তুই কাজে লাগাইলে হবে। তুই সময় কাজে লাগাইছ না, আর এখন আমি তোরে সময় দিতাম না। মাথাও কাছাইন, কিয়ামতের দিন জাহান্নামী হলে সর্বপ্রথম সবার আগে কোন বিষয় নিয়ে আফসোস করব? আরো জোরে হোকা, খালি জাহান্নামী নয়, জান্নাতি হলেও সময় নিয়ে আফসোস করবো না। আপনি কইবা হুজুর জান্নাতের কোনো আফসোস থাকে না, হেবেটা তো জান্নাতও গেছে গিয়ে, তার আর কি তার আফসোস থাকে সময়? এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের রাবি, বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সবচাইতে যিনি বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম, এমন কোন মানুষ নাই যেই মানুষ মরণের পরে আফসোস করবে না। সাহাবীরা এই কথা শুনে বললেন, ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, মরণের পরে প্রত্যেকটি মানুষ কোন বিষয় নিয়ে আফসোস করবে, কেন তারা আফসোস করবে? আল্লাহর নবী তখন বললেন, ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনু উস্তাদা, যদি কোনো নেককার ব্যক্তি হয়, নেককার ব্যক্তিও আফসোস করবে, হায় হায় হায়, দুনিয়াতে কেন আরো একটু বেশি করে নেক আমল করলাম না? যদি আরো বেশি নেক আমল করতাম, জান্নাতে আমাকে আরো বেশি নেয়ামত বাড়িয়ে দিতেন কে? জান্নাতে তো সবার ক্লাস একরকম হবে না, জান্নাতে সকলের নিয়ামত একরকম হবে না, জান্নাতে সবার পুরস্কার তো একরকম হবে না। একটা প্রতিযোগিতায় যদি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কেউ হয়, বলেন তো আপনারা 1, 2, 3 নাম্বার, 3 জনের পুরস্কার কি সমান হয় নাকি? আরো জোরে বলেন, সমান হয় নাকি? জান্নাত তো 8 শ্রেণীর জান্নাত আছে,
8টা বাব আছে, 8টা দরজা আছে। সকল বাপ সকল স্তরের জান্নাতের সকল স্তরের মর্যাদা সমান নয়। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন মরণের পরে অথবা কিয়ামতের দিন নেককার ব্যক্তিরাও আফসোস করবে, হায় রে হায়, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রাতের বেলা তাহাজ্জুদও পড়তাম, কেন আমি আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় তাহাজ্জুদের নামাজ বাড়িয়ে পড়লাম না? কারণ অমুক ব্যক্তি আমার চেয়ে বেশি আমল করায়, আজকে জান্নাতে আমার চাইতে তার মর্যাদা ভালো। আল্লাহ নবী বলেছেন জান্নাতীও আফসোস করবে। অন্যদিকে ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনু নাযা, জাহান্নামী ব্যক্তি, পাপী তাপী দুরাচারীরা তারাও আফসোস করবে, আহারে আমি এত পাপী ছিলাম, এত গুনাহগার ছিলাম, কেন মৃত্যুর আগে তওবা করে ভালো পথে ফিরে আসলাম না? এই হাদিস থেকে আপনারা কিতাব উচ্ছেন, নমাজিও আফসোস করবো, বেনামাজিও, জান্নাতীও আফসোস করবো, জাহান্নামীও। আফসোস করার আগে সময় থাকতে সময়ের কাজে লাগানি বালানা খারাপ, মাতুকা বালানা খারাপ। আজকে আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি, সবচেয়ে বেশি কিটা নষ্ট করি, কিলা সময় নষ্ট করি। ঘুম থেকে উঠি আমরা 10টার সময়, তো এখন তো ফজরের নামাজ একটু লেট করি হয়, সূর্য 6টার বাদে উঠে। তো এখন সূর্য 6টার বাদে উঠে সূর্য ডুবি যায় আবার হঠাৎ সময় 5টা 5 বললাম না, 5টা 5 10 ধরলাম 10। মাইক আছে, কোনো অসুবিধা নাই, মাত চলবো, আপনারা কষ্ট নেই, আমার দিকে তাকাও কা। যুবক ভাই হল আজকে বিবেকর দুয়ারও একটু করাঘাত করো কা, যে হুজুরে কোরআন হাদিস থেকে কথাগুলা কিতা হয় না। এই যে ঘুম থেকে উঠলাম সকাল 6টার সময়, 10টার সময়, এখন 10টা থাকি 5টা, কত ঘন্টা? 7 ঘন্টা। অথচ দিন আসিল, এখন তো দিন 11 ঘন্টা, তাহলে 11 ঘন্টার মাঝে আমার 4 ঘন্টা নাই, শেষ। যে 12টার সময় উঠে তার আরো 2 ঘন্টা নাই। এইভাবে করে যদি একজন মানুষ ডেইলি 5 দিনের বেলায় সে সকাল 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়, তে ক্যালকুলেটরে হিসাব করলে পাওয়া যাইব তার হায়াতর 3 ভাগর প্রায় 1.5 ভাগ অর্ধেক সময় হে ঘুমাইও শেষ করে দিচ্ছে। ঠিক আছে রে কথা? আপনার এই হায়াত দেওয়া হয়েছে ঘুমাইয়া থাকার লাগে। হায় রে, আমরা আকাবির আসলাফ সালফে সালেহিন তারা সময়ের এমন ভাবে কাজে লাগাইছেন। আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তান কইরা যে আমাদের সমসাময়িক সময়ের এবং আমাদের আগের বুজুর্গরা তারা পড়ার জায়গায় যেমন পড়তেন, ঠিক তেমনি হাঁটার সময় পড়তেন, শোয়ার সময় পড়তেন, ঘুমানোর টাইমও পরে পরে ঘুমাতেন। আল্লাহু আকবার। এলাকায় তো দেখা যায় ওই যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কম বয়সে ইন্তেকাল করছেন, কিন্তু উম্মতরে এত লেখা উপহার দেওয়া গেছেন, 100 বছরের হায়াতে আপনি অত পৃষ্ঠা বই ভরতে পারবা কিনা সন্দেহ আছে। তাই যত পৃষ্ঠা লেখটা গেছেন, সুবহানাল্লাহ। এই যে আল্লামা ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি কত লেখনই দেওয়া গেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আমরার পূর্বসূরি হলে এত এত কিতাব লেখা গেছেন, আপনার জীবনে আপনি অত পৃষ্ঠা পড়তেও পড়তা নাই, তারা এত লেখা লেখা গেছেন, সময়ের এইভাবে কাজে লাগাইছেন। সুবহানাল্লাহ। আর আমার এই যে যুবক ভাই হল বর্তমানে সবচেয়ে বেশি সময় নষ্ট করে যুবক হলে, আর সময় নষ্ট করার সবচাইতে আকর্ষণীয় চমৎকার উপাদানের নাম হইল ঔযন্ত্র, মাতৌকা। ঠিক আছে রে কথা? দিন রাত মিলাইয়া 24 ঘন্টা একবারে হাসা কথা হইলাও রে বায়ু হল। যারা ছাত্র তরুণ যুবক হল আছে বদ্র লাগান হইলাও, সুদা স্বীকার করিলাও, আজকে 24 ঘন্টার মাঝে হাসা কথা হৌসাইন। মোবাইলত তুলে কত ঘন্টা সময় দাও? 12 ঘন্টা। শেষ হয়েছে 12 ঘন্টা। আমি আমার মোবাইল কালকে চার্জ দিছিলাম, আজকে আর পারছি না, লাগাইছিলাম এবার তুলা খেয়ে আপনার খুলে লিছে, আর চার্জ হয়েছে না। এবার হয়েছে কত? 26%। গতকাল সকালে দিছিলাম, এবার 26% রয়েছে। তাহলে বুঝলা তো মোবাইল কতটুকু চালানি হয়েছে। আপনি যদি মোবাইলেও সময় দিলেন 12 ঘন্টা 14 ঘন্টাতে, আপনার জীবন কোন দিকে যাইব? ও যুবক ভাই হল, আমি এনর কথা কাউন্ট করলাম 12 ঘন্টা। এই 12 ঘন্টা সময় যদি মোবাইলও না দিয়া, যারা ছাত্র আসো তোমাদের হইলাম, এই 12 ঘন্টার সময় যদি পড়ার টেবিলে দাও, আল্লাহর কসম পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী, গবেষক, মনীষী, চিকিৎসক আমার দেশে জন্ম নিব। ঠিক তো যে ভদ্র বাচ্চেন তো লাগানো হচ্ছে ঠিক, ইকান ঠিক হইলে সবাই ঠিক করো ওখান।
আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে আমরা খালি কথা থাকবো ইয়া খামর বেলায় নাই স্বীকার করিলছে 12 ঘন্টা কিন্তু ই তত্ত্ব ভুল এখানে কিছু কিছু ফুয়াইন আছে ঘুম তাকে উঠতে হে সবার আগে হয় আমার মোবাইল কোয়াই ঠিক আছে রে কথা ঘুম থেকে উঠতে যে পড়া লাগে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এখন তার চোখ খুললে হয় আমার মোবাইল কোয়াই এটা ঘুমর দোয়া ঘুম থেকে উঠার দোয়া আর ঘুমাইবার দোয়া কিতা হিক দোয়া নাই তার দোয়া আর একটা তার ঘুমাইবার দোয়া হইলো কই আমার ফেসবুক শরীফ কই আমার ইউটিউব শরীফ ও তা দেখতে দেখতে আয়রা এমন উঙ্গানি জিমান তার নাকে মুখে মোবাইল ফোরে হে মোবাইল আর থাকি রাখেন না আছে নিলা বর্তমান সময়ে যুবক ফাইন রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ পড়ে 3টা 4টা পর্যন্ত মোবাইল চালায় তার ফজরের নামাজ নাই ফজরের নামাজের টাইমে ঘুমায় থাকে রাত ঘুমায় 3টার সময় 4টার সময় উঠেই বাই 12টার সময় সকালে বেলা নাস্তা করে না এই যে সকালের নাস্তা করে না ইগুর ফেটো গ্যাসের কারখানা হয়ে যায় গ্যাস আর গ্যাস্ট্রিক আপনার যখন সকালে নাস্তা করতে নাই টাইমলি খাইতে নাই গ্যাস্ট্রিক হইব আর যে তার ঘুমোর অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাস ঠিক নাই ওই যে গ্যাস্ট্রিক হয়েছে না নি ইগু পরিবেশ বিনষ্টকারী ইগুর হেড অফিসের টাইম ঠিক নাই এ যেখানেও যায় ওখানে পরিবেশ নষ্ট করে আকার ইঙ্গিত দিয়ে বুঝাইছি বুঝছেন নি কেটা কইছি আলগো সাম হরিলায় কোনো আওয়াজ হয় না কারণ তার গ্যাস তার ফেটো হইল গ্যাসর ফ্যাক্টরি আর জোয়ান ফুয়া তার গালর 2 দিকের মাংস গিয়া 8 দিন সিফার ভিতরে হামাই গেছে 8 জিমানি মুরগির লাখান 8 লাগে ও পরি যাব শক্তি নাই এনার্জি নাই তার তো কিলা তার তো যৌবন নষ্ট ওর সিফা সাফাত তার যৌবন নষ্ট রাতের বেলায় মোবাইলের অপব্যবহার করে জেনা বেবিচারের সাগরও ডুব দিয়া তার যৌবন নষ্ট তার সময় নষ্ট এর কারণে তার চেহারা যুবক মানুষ দেখতে তার স্মার্ট লাগার কথা এই বয়স তারুণ্যের সময় শক্তির বয়স এনার্জির বয়স কিন্তু তার বায় সাইলে লাগে হায় রে হায় মুরগিটা কি তার শরীরে শক্তি আরো কম তোমার বউও টিকতো নাই এটা আশির কথা কইরাম না বাস্তবিক কথা কইরাম এইভাবে তুমি তাই ছাত্র যারা যুবক যারা সময় নষ্ট করলাই সময় তুমি আফসোস করবাই যুবক ছাত্র তুমি আফসোস করবাই হায় রে হায় আমরার লগে আমি তো পড়াশোনা শেষ করছি আজকে 8 বছর আমরার লগে যারা পড়াশোনা ঠিক মতো করছে না দেশের বিভিন্ন জায়গাত গেলে দেখা হয় দোস্ত কিতা খবর বালা আসনি বাইরে ভাই তোমরা পড়ছো আমরা ঠিকঠাক মতো পড়লাম না আফসোস করে তখন অঙ্কু আফসোস চলে এই সময় আফসোস করবাই আফসোস করার আগে সময় থাকতে সময়ের কাজে লাগাও 12 ঘন্টা 14 ঘন্টা মোবাইলও তোমার কিতা এত খাম আমার এখন বর্তমানে ইন্টারনেটও ফেসবুকও ইউটিউবও যুব সমাজ যে পরিমাণ আসক্ত থাকে যদি যুব সমাজ আল্লাহর কুরআন বা এত সময় চাইতো আমার মনে হয় সব আব্দুল কাদের জিলানী শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো মুজাহিদ হয়ে গেল হবে কিন্তু না মোবাইল বাই চাইলে সওয়াব আসেনি যদি ওই হাদিসটা দুর্বল সনদের দিক থাকি তাও হইরাম উৎসাহ যোগাইবার লাগে আন-নাযরু ইলাল মুসহাফি ইবাদা কুরআন শরীফের দিকে চাইলে আয়াত ভাই ওই যে খালা খালা অক্ষর ওটা ভাই চাইলেও আল্লাহ আমল নামাজ সওয়াব দেন সুবহানাল্লাহ মোবাইল ভাই চাইলে সওয়াব আসেনি মোবাইলের দিকে তাকালে সওয়াব নাই বরং চোখের জিনা হওয়ার সম্ভাবনা আছে এখন মোবাইলে আপনি যে কোনো অ্যাপস ওপেন করলে আজে বাজে অ্যাডভার্টাইজ আছে না নাই এই যে ইমো এটার নাম মানুষ দিয়েছে স্বামী বিদেশ অর্থাৎ যে মহিলার স্বামী বিদেশ এই মহিলা ইমো ব্যবহার করে এই জন্য নাম দিয়েছে স্বামী বিদেশ এই অ্যাপস ওপেন করবেন দেখবেন আজে বাজে ভিডিও চলে আসবে শেয়ার ইট আপনি ওপেন করবেন আজে বাজে ভিডিও চলে আসবে আপনি ফেসবুক ইউটিউবে ভালো কোনো ভিডিও দেখবেন নিচে দেখবেন খারাপ ভিডিও চলে আসবে এমন এক ফিতনার জামানায় আমরা বসবাস করি আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদের চতুর্দিকে ছড়িয়ে যাবে অবস্থা তখন এমন হবে আস-সাবিরু ফীহি মালা দীনিহি কাল কাবিদি আলাল জামর
হাতের মধ্যে কয়লা রাখা যেমন কঠিন হবে, জ্বলন্ত কয়লা হাতে রাখা যতটা কঠিন হবে, ইমানের উপর টিকে থাকা তার চাইতে আরো বেশি কঠিন হবে। পরিস্থিতি এমন জটিল আকার ধারণ করবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা একজন লোক মুমিন থাকবে, ফিতনায় পড়ে সন্ধ্যার আগে কাফির হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, কোন ব্যক্তি সন্ধ্যাবেলা মোমেন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। আজকে সেই ফিতনার জামানা আমাদের সামনে চলে এসেছে। ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে চতুর্মুখী ফিতনা দ্বারা আমরা আচ্ছন্ন হয়ে আছি। আর এই মোবাইলের ফিতনায় পড়ে কত ভালো ভালো ছাত্র তার রেজাল্ট খারাপ করেছে মোবাইলের ফিতনায় পড়ে। মোবাইলের মাধ্যমে আরেক মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেসবুকে ইউটিউবে পড়ে থেকে, কিংবা ফেসবুকে ইনস্টাগ্রামে অথবা টেলিগ্রামের মধ্যে মোবাইলে বেশি বেশি সময় দিয়ে ওই নারী এই মেয়ে, ওই মেয়ের খপ্পরে পড়ে। ভালো ছাত্র ছিল, A+ পেত, কিন্তু দেখা যায় এই মেয়ে ওই মেয়ের সাথে ঘোরাঘুরি করে, চ্যাটিং করে, ডেটিং করে তার ছাত্রত্ব শেষ করে দিল। ও আমার যুবক ভাইয়েরা, এই যৌবনের বয়স হলো জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বয়স। এই সময়কে যদি কেউ কাজে লাগাতে পারে তার জীবন সুন্দর হবে, ক্যারিয়ার সুন্দর হবে। এমনকি এই বয়সে কেউ যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে চরিত্র ঠিক করতে পারে, আল্লাহর নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুখে দি বারণ না নেই ওলা কুরকুরি ঠান্ডা লাগছে নাকি না, কিজাত গরম ওয়াজ। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষু হেফাজত করো। ও আমার যুবক ভাইয়েরা, রাসূল বলেছেন চোখের হেফাজতের কথা আবার আল্লাহ কোরআনে বলেছেন সূরা নূরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। মোবাইল হাতে নিয়ে আজে বাজে জিনিস দেখিও না, কারণ আমি আপনি মোবাইল হাতে নিয়ে কি দেখি আমার আশেপাশের কেউ না জানলেও, আমার আশেপাশের কেউ না দেখলেও যিনি দেখেন এবং জানেন তিনি কে। কারণ সে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন নাই, সবই তিনি জানেন। আল্লাহ আরো বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউ'লিনুন, তারা কি জানে না আল্লাহ তাদের গোপন এবং প্রকাশ্য সব জানেন। রাতের বেলা আপনার রুমের দরজা বন্ধ করে দিয়ে মোবাইলে একাকিত্বে আপনি কি করেন কেউ জানে না। আপনি যে গুগল শরীফে গিয়ে পর্নো সাইট তালাশ করেন, আপনি যে ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও সার্চ করেন, আপনার সার্চ হিস্ট্রি পর্যন্ত ডিলিট করে রাখেন, কেউ জানে না। জানে কে? জোরে বলেন, জানেন কে? সে আল্লাহর ভয় কি অন্তরে নেই? ও আমার যুবক ভাইয়েরা, যৌবনের সময় নষ্ট করবেন না, কারণ কিয়ামতের মাঠে এই যৌবনের সময় সম্পর্কে আপনাকে যিনি জবাবদিহি করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা তাজুরু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়াতে পারবে? জোরে বলেন তো কয়টা প্রশ্ন? তার মধ্যে প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, তোমাকে যে আমি সময় দিয়েছিলাম, এই জীবনের সময়গুলো কিভাবে কোথায় কাটিয়েছো। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বান্দা তুমি যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু, ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো। 4 নাম্বার প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু, এই ধন সম্পদ কোথায় ব্যয় করেছো। 5 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের দিন আপনি এক কদম নড়াতে পারবেন না। তার মধ্যে প্রথম প্রশ্ন হবে গোটা জীবনের সময় সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন করা হবে বান্দা তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো। যৌবনের হিসাব দেওয়া লাগবে না।
এই প্যান্ডেলের দায়িত্ব যার কাছে আছে এই বাইরে আজকে পরামর্শ দেওয়া যায়, কোনো মাহফিলও গেলে জেনারেটর প্যান্ডেলের একবারে নাকর গেছে রাখি দিও না। প্যান্ডেল যে রাখি দিলে সরি কিতা জেনারেটর ফের একবারে নাকর গেছে প্যান্ডেলের ইনো বতবতি আওয়াজে কোনো ওয়াজ হইব না, ইনো ওয়াজ হইতো না, খালি আওয়াজ হইব। ইটা হিকো অন্তত পক্ষে প্যান্ডেলের 1 কিলোমিটার দূরে বা এমন কোনো জায়গাটিটা রাখা যাতে কোনো আওয়াজ না। একটা মাহফিল খালি বক্তা ইয়া ওয়াজ করিলে আর মানুষে ইয়া টিক টিক করলে সফল হয় না। একটা মাহফিল সফল হওয়ার লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দক্ষ ব্যবস্থাপনা লাগে। কথা ঠিক আছে না নেই? আপনার কোন জিনিসটা কোনানো সেট হইতো এটা আগে ভাবা লাগবো, যে আমার এটা হইটার নাম জেনারেটর কোন জায়গা বইতো, কোন সময় কোন শিডিউল হইতো, সব কিছু আগে পূর্ব পরিকল্পনা থাকা লাগে। ই নাহর ডোকার যদি এটা বাঁচতে থাকে তে তো অসুবিধা হইব। যেমন আপনার আর অসুবিধা হন না নেই, আপনারা ওর কিনা জানে না, আমার তো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, লাগের হন্ত নাই আমার মাথার ভিতরে বাড়ি মারে। যাই হোক, আল্লাহ এই বাইরে এই কথাগুলা বোঝার তৌফিক দান করুক, হোকা আমিন। আমি যেন আসলাম ফিরিয়া যাই, আবার মাঝে মাঝে সিলটি হই, আপনারা রাগ করুননি, আমি মজা করি হই, কারণ আমি সারা সিজনে সিলেট আই মাত্র 11 দিন বা 12 দিন, তো এই সময়ও সামান্য কথা কওয়ার সুযোগ পাই। এখন আপনারা নিজের মানুষ 1-2 মিনিট মাত্র তো আমারও ভালো লাগে, আপনারা খারাপ লাগেনি। আমরা সিলেটি মানুষ তো ডাকাইয়া হুজুর হলোর ভাগল, তো ডাকাইয়া হুজুর হলোর লাগান আমরাও মারতাম পারি, আবার এমন ভাবে মারতাম পারি, এটা অহংকার নাই। আমরা সিলেটি মানুষের ডাকাইয়া হল তাকে আরো স্মার্ট করে মারতাম পারেন না নেই। আমরা এরপরও মাতি খেলে নিজের এলাকার নিজের মানুষের লোকে নিজের ভাষায় মাতলে এটাতে একটা মায়া আছে, একটা আন্তরিকতা আছে না কিতা? তাইলে আমরা আজকে সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এই যে সময় আমার যুবক ভাই হল ও তাকায় করে ভাই হল, আমার চাচাও হলিনো আসুন, তারা চুলদারি ফাঁকি গেছে, তারাও একদিন আমরাল্লাহ খান আসলা। আমরা যদি হায়াত থাকে একই, আমরাও একদিন তারাল্লাহ খান হয়েছি। ই শক্তি যাইব কি, ই যে উন্মাদনা, ই যে পাকপাকুম হইরা বাইক চালাও, ওখান আরো কথা মনে হয়ে গেছে কইলাই দেনে। এই যে বাইক চালাও পাকপাকুম হইরা, ইদানিং বাইক অ্যাক্সিডেন্ট বাড়ি গেছে। আমি গত কয়েক সপ্তাহ আমার চোখের সামনে হায় রে হায় কত যুবক হলো লাশ দেখছি আমি। গত সপ্তাহ আমার চোখের সামনে, আমার গাড়ির সামনে এক যুবক পিছন থেকে আমার ওভারটেক করে আইছে বাইক চালাইয়া, 1 সেকেন্ড গেছে না হামাই গেছে টাকর চাক্কার তুলে। ওই যে হায় রে হায়, এটা ডিজে স্টাইলের বাইক চালানি, কত বিল ডাইনে দি কত বিল পাবই দি ওলা, ঠিক আছে নি? এই যে পাকপাকুম হইয়া গাড়ি চালাইও না, ই বক্কর চক্কর গাড়ি চালাইলে 2-3 সেকেন্ডের ভিতরে সব তামসা শেষ হয়ে যাবে। গত বছর আমার এক পরিচিত মানুষ, একমাত্র ভুয়া, অ্যাক্সিডেন্ট হইরা মাথার মগজুগজ বাড়াই গেছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এত মারাত্মক, যদি বাচ্চা থাকেও পঙ্গু হয়ে যাব না পাগল হয়ে যাব, ব্রেন আউট হয়ে যাব। আর মরলে তো হায় রে হায়, কুম্বাই যে হাত যাইব, কুম্বাই ফাও যাইব, 2 চাক্কার গাড়িতে তো রিস্ক। আমার ভাই হলে অনুরোধ করে যাই, রাম মোটর সাইকেল চালাও, কম গতিতে চালাও, 20-30ও চালাও, এক জায়গার যাইরায় 20 মিনিট বাদে যাও। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। 20 মিনিট বাদে গেলেও যাই ভাই, হায় রে হায়। আর জোয়ান জোয়ান ফাইনতে খালি যদি গার্লস স্কুল ছুটি হয়ে যায় আর কি, মহিলা কলেজ ছুটি হয়ে যায়, তে মোটর সাইকেলের গিয়ার থাকে, তার গিয়ার বাড়ি যায় সময়। আর ফুরিন্তরে দেখলে তো তার মোটর সাইকেল চালানো স্টাইল সময় আরো বাড়ি যায়, বুঝা যায় রাস্তার দেও খেলে। এটা আপনার এলাকাত নাই, অনুমতা আছে না কিতা? আর দেখা যাইব গার্লস স্কুলের সামনে যায় পিপ পিপ পিপ, ফুরিন্তর খান্দাবা যাইব পিপ পিপ পিপ। অসভ্য ইতর ফয়ন্তল্লা খান এরকম ছোট লোকে আচরণ কইর না। আমারে জবাব দাও ছাত্র যুবক হলে, রাস্তাঘাটে তোমার বোন রেখেও যদি এভাবে হরণ দেয় আর তোমার বোন রেখেও যদি এভাবে ডিস্টার্ব করে, তোমার ভালো লাগবো না খারাপ লাগবো? নিজের জায়গার তো ঠিক আছে, যারে ডিস্টার্ব করায় হেও তো কারো বই নইতে পারে, ঠিক আছে নি? সুতরাং এখন আরোগ্য উঠা হয় আমার সবরে বই মনে হলে মানে বিয়া করতাম খানে, মানে যুক্তির পিছে আরো যুক্তি হইলাম রে ভাই, আল্লাহ জানে তোমার লাগি রাখছেন, ইগু এমনিও আইব, তুমি চাইলেও আইব না চাইলেও। বলছিলাম আল্লাহর নবী বলেছেন এই যৌবনকালে হেফাজত করো। নবীজি বলেছেন
ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালের কদর করো, যৌবনকে কাজে লাগাও, কারণ একদিন এই যৌবন থাকবে না, বুড়া হয়ে যাবে। এই যৌবনকে কাজে লাগাও, যৌবনের কদর করো, যৌবনকে কাজে লাগাও। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা যৌবনকে কেমনে কাজে লাগাবো? যৌবনকে আপনি কেমনে কাজে লাগাবেন সেটা জানার আগে সবাই একটু বলেন তো, আমি একটা বিষয় জেনে নেই, আমাদের জীবন যৌবনের মালিক যিনি, জুড়ে বলেন তিনি কে? তো জীবন যৌবনের মালিক যিনি, জীবন যৌবনের গোলামি পাওয়ার হকদার হলেন তিনি। আজ দেখলাম সিলেট তিতকিনা পয়েন্ট, সিলেটি ভাষায় তিতকিনা পয়েন্ট ওখানে নানি দেখলাম, এটা 8-9 পড়েন। আমার ভাই, তোমার ভাই, অমুক তমুক, অমুকের আদর্শ, তমুকের আদর্শ। তুমি জানে সামান্য চা 1 ফুটা খাইয়া আর যদি বিরিয়ানির প্যাকেট খাওয়াতে আমি জানি না, 200-500 টাকা পাইলেও আমি জানি না, খাই খার সামসামি করো, তোমার শরীরের রক্ত। এই যৌবন কি আর একজনের সামসামি করার লাগে আল্লাহ দিছেন? হ্যাঁ যুবক ভাই, হল মাতো না, এই যৌবন কি কেউ সামসামি করার লাগে দেওয়া হয়েছে? আমার যুবক ভাইদেরকে বলছি, এলাকায় এলাকায় পাতি নেতারা আপনাদের যৌবন ব্যবহার করে তার ক্ষমতার চেয়ারকে পাকাপুক্ত করতে চায়। এজন্য আপনাদেরকে তারা ক্ষমতার হাতিয়ার হিসাবে, অথবা তারা আপনাদেরকে ক্ষমতায় যাওয়ার ঢাল হিসাবে, অথবা তারা আপনাদেরকে চামচার মতো ব্যবহার করে ক্ষমতার বোঝা নেয়। আমি আপনাদেরকে আজ দ্ব্যর্থহীন ভাষায় বলে যাব, আপনার যৌবন কোন নেতার দেওয়া গিফট নয়, এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলনের জন্য। অমুক ভাই তমুক ভাই মিছিল যাইও না, দেখো খারাপ মিছিল দেয়, নারায়ে তাকবীর মিছিল দেয় গিয়া হয় আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এ নামাজ ধরে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এ শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। এই জাহান্নামী বেঈমান পাতি নেতার নেতাদের সাথে গিয়ে আমার যুবক তরুণ ভাইরা সময় নষ্ট করো না, এই সময় কোরআনের কাজে লাগাও। যারা তোমাদেরকে দেখলে পরে হাতের মধ্যে কোরআন তুলে দেয়, হাদিস তুলে দেয়, যারা সাক্ষাৎ হলে পরে তোমাকে 5 ওয়াক্ত নামাজের কথা বলে, কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়নের কথা বলে, যারা তোমাকে সঠিকভাবে কয়েক ঘন্টা পড়ালেখার কথা বলে, যারা তোমাকে দিনের পথে ডাকে, এই যুবকদের সাথে হয়ে যাও। কারণ কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আতরের দোকানে ঢুকবেন, আতরের দোকানে ঢুকলে পরে যদি আতর আপনি নাও কিনে বের হয়ে যান, কিছুক্ষণ পরে দেখবেন নিজের গায়েও আতরের গন্ধ হয়ে গিয়েছে। এক বিড়িখোর, সিগারেট খোর বিড়ি খায়, বিড়ি খাওয়ার পরে তার সাথে একজন মুসাফাহা করেছে। আপনি যদি নামাজি মানুষ হয়ে তার সাথে মুসাফাহা করেন, দেখবেন হাতের মধ্যে বিড়ির গন্ধ, না খাইলেও বিড়ির গন্ধ চলে আসবে। আবার আতরের দোকানে গেলে আতর না কিনলেও আতরের গন্ধ চলে আসবে। গাঁজাখুর, ইয়াবাখুর, নেশাখুর, বাবাখুর, এই ধরনের নেতা পাতি নেতা যুবকদের সাথে চললে তোমার মধ্যেও এই খাসলত চলে আসতে পারে। আর নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, ভালো ছাত্র, ভালো মানুষ, ভালো যুবক, তার সাথে চললে পরে তোমার মধ্যে ভালো ভালো গুণ চলে আসতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া তুমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। মুমিনের বন্ধু হবে মুমিন, মুমিন মুমিনের সাথে চলবে। আমরা কখনো বেনামাজি, বেঈমান, আমরা কখনো দিনহীন মানুষের সাথে চলাফেরা করব না। কারেন্ট চলে আসছে মনে হয় না? তাহলে জেনারেটরটা অফ করে দেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের। গুরুত্বপূর্ণ অনেক কথা চলে যাচ্ছে। সময়, আমার যুবক ভাইদেরকে বলবো, এই সময় নষ্ট করা যাবে না। কারণ যে সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এই সময় আর কোনদিন আমাদের কাছে ফিরে আসবে। বর্তমানে সবাই সময় নষ্ট করছে, বুড়াও সময় নষ্ট করে, বুড়িও সময় নষ্ট করে। বলবেন হুজুর কেমনে সময় নষ্ট করে? আমি অনেককে পাইলাম, অনেক গোয়া খায়, ফাংশু করে খেয়ে না, গোয়া খাই না, সময় খাটা না, গোয়া খাইয়া, সময় খাটেন না, গোয়া না খাইয়া আপনি অন্য কিছু করার সুযোগ আছে না, তসবিহ পড়ার টাইম আছে না, একটু জিকির করার টাইম আছে না, রসুলের একটা আমল করুক। আল্লাহ রসুল ডেইলি ইস্তেগফার করতা কতবার? 70 থেকে 100 বার। এক হাদিস হয়েছে 70 বার, আর এক হাদিস হয়েছে 100 বার। মাতুকা আমার লগে রসুলের জীবনে কোনো গুনাহ আসেনি।
মুখিতে মাত পারন নানি রসুলের জীবনে কোনো গুনাহ আসেনি কোনো গুনাহও নাই তাই এমনিও জান্নাতি সুবহানাল্লাহ খালি জান্নাতি নাই তাই জান্নাতের উদ্বোধনকারী আমার রসুল কিয়ামতের দিন জান্নাতের দ্বার খুললা জান্নাত উদ্বোধন করবা সুবহানাল্লাহ আমার রসুল জান্নাতি নাই খালি জান্নাতের প্রধান অতিথি সুবহানাল্লাহ হইতা নাই আপনারা তে যেন জান্নাতের প্রধান অতিথি যার জীবনে কোনো গুনাহও নাই তাই জান্নাতের প্রধান অতিথি হইয়া বই রইছে তাই ডেইলি ইস্তেগফার করেন 70 থেকে 100 বার আর আমরা মনে হয় জান্নাতের প্রধান বক্তা হয়ে গেছে নাকি তা আমরা জীবন গুনাহ রসুলের জীবন গুনাহ নাই তাই ডেইলি 70-100 বার ইস্তেগফার করছেন আপনার আমার জীবন গুনাহ আর গুনাহ আমরা ইস্তেগফার করি ডেইলি হবার মাশাআল্লাহ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আরো তৌফিক দেউকা আর বাকিদের খবর কিতা এটা টাইম আছে নি হুজুর ঘুম থেকে উঠতেও আমি দেখি আমারে সে মেসেঞ্জারও কিতা লেখলো আমি একটা ছবি খালকো আপলোড দিছিলাম ওনো কিতা কমেন্ট হইল এর বাদে আমি একটা স্ট্যাটাস দিছিলাম দেখি সে কিতা লেখলো আবার এগুলো সুন্দর ফুরি আছে খালকো ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিলাম দেখলাম আমাকে একটু অ্যাকসেপ্ট করতে উঠছে নি হবায় তার মনোযোগ চাচা হলে হয়তো এটা বুঝা না কমেন্ট আবার কিতা এটা যুবক হলোর ওয়াজ এটা আপডেট তারা ওটা করে অঙ্কু ঘুম থেকে একটা কমেন্ট ঢুকায় কতটা রিয়েক্ট খেয়ে মারলো তারে যুবক ভাই হল এভাবে কি আমরা সময় নষ্ট করবো মোবাইলের পিছনে সময় আপনারা কমিয়ে দেন তারপরে অনলাইন জুয়া শুরু হয়েছে এখন অনলাইন জুয়া আইপিএল খেলা হয় ইন্ডিয়ায় জুয়ার বাজি হয় বড়লেখায় বিপিএল খেলা হয় ঢাকায় জুয়ার বাজি হয় বড়লেখায় জেলা ঠিকর আওয়াজ হয়েছে বুঝা গেছে ওয়াজ ই গাউত কমন ফুরি গেছে অনলাইন জুয়া চলে না এখন চাচা হল দেখা নিবা এখন জুয়া অনলাইনে ওর গরো বইয়া জুয়া খেলা হয় জুয়া হালাল না হারাম আরো জোরে বলতে হবে হালাল না হারাম যুবক ভাইদেরকে বলবো অনলাইন জুয়া আবার অনলাইন কিছু গেমস আছে আর ওই যে সামনে যেটা এটা আলফা জেনারেশন এটা তো আরো আপডেট আস্তা দিন খালি মোবাইলে তুলিয়া গেমস খেলতা আর ইতারে অত বাদ বানাইলাম আমরা যখন ছোট আসলাম আমরা খানলে আমরা আব্বা আম্মায় এত কিতা দিতাম জুনজুনি দেখুন না কিতা হয় জুনজুনি এর বাদে কিতা খেলনা বিভিন্ন জাতের খেলনা দিতা আর অঙ্কু বাচ্চা খানলো নি কইবা ও নাও ষাড্ডু কিতা একটা আছে না ষাড্ডু কইবা হুজুর আপনি গিলা জানেন আমি কিছুদিন আগে মাহফিল গেছি তো একজনের গড় বই আরাম করলাম ইস্তেরাহাত তো এখন দেখি টান ছোট বাচ্চা একটা আছে বয়স হয়তো ওলান 13-14 মাস হইব তো খান্দা তেনে আইনাও হঠাৎ করে ফোন একটা দিলাইলা কইলা বাবু খান্দা নাও ন বেবি ষাড্ডু লাগাই দিলাইছে ওই যে ছোটবেলা থেকে ফোন হাতো দিয়া এখন 2 বছরের বাচ্চা 2.5 বছরের বাচ্চা মোবাইলও যতটা চিনে সেদিন এক জায়গা মাহফিল গেছি ইগুর বয়স যদি সর্বোচ্চ হয় 3 থাকি 3.5 বছর হইব আমি একটু ফেসবুকের মাঝে একটা নিউজ পড়লাম তো হে তার ছোট মানুষ তো মুখর ভাষা যারা কমেন্ট চেক করেন ওকেও কমেন্ট ছিলেন ইটা ফুরু বাচ্চা মতো ফাঁকা লাগিলা আমরা না ফাঁকাইলে ফাঁকশন নি মাতৌকা না ফাঁকাইলে ফাঁকশন নি আপনার বাচ্চারে আপনার সময় দেন না একটু কুলো নৌকা খলজার লগে খলজা লাগাওকা মহব্বত বাড়বো জামাই বউ দুজনে 2 বেন্দা আত লইয়া বই রইলা আর বাচ্চারে ফালাইয়া তার আখলা মোবাইল একটা হাতে দিয়া তামসা চলে এই বাচ্চা বড়র মোবাইলের প্রতি আসক্ত এখন ইতার খারাপ ফলাফল আমরা পাইলাম গত বছর কুড়িগ্রামের বুরুঙ্গামারির উপজেলার এক ফুয়া ক্লাস 5 পরে হাই রে হাই 5 তার এগু নাই 2 গার্লফ্রেন্ড লইয়া গেছে কি কক্সবাজার বেড়ানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি চিন্তা করলানি এটা হইল মোবাইল অপব্যবহারের কুফল আপনারা কিতা আসিবার লেগে হইলাম না কিতা কথা আজকে বাড়িত গিয়া বাচ্চাইন তোর এগুলা খেয়াল করু কাম মাদ্রাসার ওয়াজ অনেক মাদ্রাসার ছাত্র বাদ হইছিরা আপনার বাড়ির ওয়াইফাই লাগাইছেন বালা কথা আস্তা রাইত করে ওয়াইফাই চালু থাকে আপনি সচেতন বাপ হইলে রাত 10টার বাদে ওয়াইফাই বন্ধ করে দিলে আর আপনার বাচ্চা এখানে এত মোবাইল আতায় দোষ আপনার আরো নাই মাঝখানো আয় রে হায় আমরা দেশের এক রাবে বছরই তাই ডিজিটাল করতে করতে হকলটা ডিজিটাল হইয়া ফোরালে এখানে একবারে ডিম করতা আলু করতা নিয়ে গেছ লাগে এমন এক রাবে বছরই
সকলটা ঠিক আছে। তাই একদিন পার্লামেন্টও হইরা আমি ফজরের সময় ঘুম থেকে উঠতে যায় নামাজ তুকাই, ঠিক না নি? ইবাই যায় নামাজ তুকাই কিনা আমি জানি না, কথা যদি হাসাও হয়। আর হিবাই দি সারাদিন খালি মানুষ মারা, তারা আলিমহল জেল ঢুকানি। আর নারায়ণগঞ্জ আরো কুতুব পাওয়া গেছে, হিগুই বলে 70 দেখার তাহাজ্জুদ পড়ে। কি যা তাহাজ্জুদ গুজারি, হে যদি 70 রেখার তাহাজ্জুদ পড়ে উতার কথায় সারাদিন তাহাজ্জুদ পড়ে, আবার সারাদিন সমান্তানে অন্যায় করে। আমার আপনার বাচ্চার খেলে নষ্ট হয়ে যাবে আমরা যদি সচেতন থাকি। আপনার আর গড় ওয়াইফাই থাকলে রাত্রে বন্ধ করে দিলেই বা বাচ্চারা তো ফোন দিবা না। ইন্টারমিডিয়েট শেষ করার আগ পর্যন্ত কোনো ফোন দিবা না। যদি ফোন দেওয়াও লাগে তাও না থাকে, দেওয়া লাগে বাটন ফোন দিবা, বেন্দা মোবাইল আছে না কিছু, ওইটা দিবা। আর আমার ছাত্র ভাই হলে কইলাম, বাইরে আমরাও পড়ালেখা করি আইছি, মোবাইল ল্যাপটপ সবটা আমরা ইউজ করছি, কিন্তু কোনোদিন অপব্যবহার করছি না। তোমার এত যে মোবাইল, আমার এত সেম মোবাইল, তাহলে তোমার মোবাইল তুমি এত নষ্টামি কেন করো? আমরা তো এই মোবাইলও কত সুন্দর সুন্দর অ্যাপস ডাউনলোড করে রাখছি। এই যে তোমার কাছে খালি গেমস আর গেমস, এই যে হুজুর আসলেন দেখলা, এই যে হাদিস, কুরআন, তাফসীর, তারপরে মুআজামুল মাআনি, ঠিক না? ডিকশনারি আছে, কামুস আছে, এই যে বালা বালা জিনিস আছে মোবাইল। মানে মোবাইল এটা হারাম নাই, এটা ব্যবহারের উপরে ডিপেন্ড করবো আপনি হালাল পথে না হারাম পথে ব্যবহার করবেন। ওই যে ক্যামেরা, ওটা ক্যামেরা দিও নায়ক নায়িকা গায়ক গায়িকা হলো অশ্লীলতা নোংরামি ধারণ করে মানুষের দেখানি হয়। আর এই ইউটিউবার ফাইন যারা আইছে, এরা তো আমরা আর গৌরব, এরা আমরা রত্ন। তারা কিতা করছে, ক্যামেরা কিনিয়া মাহফিল, কুরআন তেলাওয়াত, গজল ধারণ করিয়া এই যে ইসলামী সংস্কৃতি ছড়ায় দেন। সুবহানাল্লাহ। আমি তারার লাগি দোয়া করলাম, আল্লাহ প্রত্যেকটা ছেলেরে দিনের লাগি কবুল করুক। আপনারা অনেক জায়গা তারার লগে বাধা চলুন, ক্যামেরা হারো। বাঙালি তো একটু উশৃঙ্খল জাতি। আপনার ঘরের বউয়ে ওয়াজ শুনে খারু চিল্লায়, যারু চিল্লায় সিন্নে খাইলা তারেও চিল্লা না। এই এরাও তো আইয়া কনকনে ঠান্ডার মাঝে উবাইয়া এই কোরআন তেলাওয়াত, গজল, ইসলামী সঙ্গীত, ওয়াজ, তাফসীর রেকর্ড করে নিয়ে সারিয়া দেয়। আর আপনার ঘরের বউ এরা আগে গান শুনতা আর ভারতীয় সিরিয়াল দেয়, তঙ্কু খালি ওয়াজ আর ওয়াজতে। এই পয়েন্ট কোনটা বালা খাম করেন না বাদ খাম করেন? আমি তো তার নাম দিছি ইউটিউবার নাই, আমি তার নাম দিছি দাঈ ইলাল্লাহ। কিটা নাম দিছি? দাঈ ইলাল্লাহ, মানে হইল যে আল্লাহর দিকে মানুষরে ডাকে, যে আল্লাহর দিকে মানুষরে ডাকে। আমরা ওয়াজ করিয়া মানুষরে আল্লাহর দিকে ডাকি, আর তারা ও বক্তব্য প্রচার করিয়া মানুষরে আল্লাহর দিকে ডাকে। এর লাগি তারাও দাঈ ইলাল্লাহ। তারারে আপনার মহব্বত করার দরকার আছে না? কইছিলাম এই যে ক্যামেরা, এটা দিয়ে বালা খামো করা যায়, বাদ খামো করা যায়। আপনার কোনো টিভি আছে, টিভি আপনি বালা অনুষ্ঠান দেখতে পারবা। আর এই যে মোবাইল, আপনি চাইলে তো এই মোবাইল দিয়ে আজে বাজে ফতে ব্যবহার করতে পারবা, বালা ফতেও ব্যবহার করতে পারবা। এখন আমরা সব জিনিসের পজিটিভ সাইড গ্রহণ করবো, নেগেটিভ সাইড বর্জন করবো। যুবক ভাই অকল কত দরকার পারবো ইনশাল্লাহ। সময় নষ্ট করা যাবে না, কারণ মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ নেয়ামত হলো সময়। প্রশ্ন হতে পারে এই সময় আল্লাহ কেন দিয়েছেন? সময়ের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, সূরার নাম সূরা আসর। আল্লাহর দেওয়া এই সময়ে, হায়াতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই সময়ে এই হায়াতে প্রতিটি মানুষ 4টা কাজ করলে পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 4টি কাজ করবে যারা, ক্ষতি থেকে, ধ্বংস থেকে, জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা। আর এই সময় নষ্ট করে এই 4টা কাজ করবে না যারা, জাহান্নামী হবে তারা। আপনাদের ঠোঁটের আগায় এই সূরাটা মুখস্থ আছে, সবাই একটু মহব্বতে সওয়াবের নিয়তে আমার সঙ্গে পড়েন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। কত গুরুত্বপূর্ণ সূরা ওয়াল আসর। সময়ের কসম, যুগের কসম, কালের কসম, মহাকালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। সব মানুষ ক্ষতিতে আছে, তবে কেবলমাত্র 4টি কাজ করবে যারা, ক্ষতি থেকে বাঁচবে তারা।
অর্থাৎ মানুষের জীবনে যে সময় আছে, এই সময় দেওয়া হয়েছে এই 4 কাজের জন্য। জুড়ে বলেন কয় কাজ? এই 4 কাজ হলো মৌলিক, এর ভেতরে আনুষঙ্গিক আরো বিষয় ঢুকে যাবে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মনোযোগ আছে নি? আপনার হায়াত দেওয়া হয়েছে কয় কাজল লাগি? এক, ইমানদার হইয়া চলবার লাগে। ইমানদার আল্লাযীনা আমানু, যারা ঈমান আননা ঈমানের উপরে চলবা। 2, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাম করবার লাগে, খালি নেক কাজ নেক কাজ। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, হকর ওসিয়ত করার লাগে, হক পথে চলার লাগে, হকর দাওয়াত দেওয়ার লাগে, হকর উপরে থাকার লাগে। 4, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবরের উপরে থাকার লাগে। এই 4 কাজ করার লাগে হায়াত দিছেন কে? মোবাইল চালাইয়া ফাটুং ফুটুং করবার লাগি এই সময় দেওয়া হয়েছে না। আউকা আমরা যে সময়গুলা নষ্ট করলাম, আসুন এই সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা সবাই আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর দ্বীনের পথে পরিচালিত হই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সময় হয়ে গেছে। দোয়া একবারে হবে সব, আজান হয়ে যাচ্ছে, একবারে করে দেব আপনারা। দোয়া একবারে করবা, হাফিজুর রহমান জানাবে ইনশাআল্লাহ।